হে রাবিত, রেডি হ। চল নামাজ পড়তে যেতে হবে, বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। তোর আগে গোসল করবি তো গোসল কর, অজু করে আমি জাস্ট আসছি একটু পরে, হ্যাঁ? বুঝলি, তাড়াতাড়ি রেডি হবি। কী ব্যাপার বে, কি যে একটু আগে বললাম আমি যে নামাজ পড়বো, রেডি হ। আর এখন কি করছে? এ রাবিত, এ রাবিত, এ কি করছিস? দেখি কি করছিস তুই? গেম খেলছিস তুই? হ্যাঁ, গেম খেলছিস কেন? চল নামাজে চল। আমি যাবো না নামাজ টামাজ পড়তে, তুমি যাও। কি কি করে তুই? এত সাহস কত বড়, নামাজ পড়তে যাবে না মানে? কি বললি তুই এটা? হ্যাঁ, তোর বয়স কত? হ্যাঁ, 11। জানিস না তুই তোর নামাজ পড়া ফরজ? হ্যাঁ, শোন, হাদিস উল্লেখ আছে, এটা আছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 495-তে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন কোনো সন্তানের বয়স 7 হয় তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 হয় তখন সে নামাজ না পড়লে তাকে পিটাও, অর্থাৎ তাকে মারো। বুঝলি? মানে নামাজ না পড়লে হচ্ছে তোকে মারা যাবে, হ্যাঁ? এখন এই দায়িত্বটা ছিল হচ্ছে আমার বাবা মার, আব্বা আম্মার ছিল, কিন্তু আমি যেহেতু তোর বড় ভাই, যেন আমাকে এটা পালন করতে হচ্ছে। আর তুই কি জানিস যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো? জামে আত-তিরমিজি 2618। কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। এছাড়া হচ্ছে সুনান ইবনে মাজা এর 1079, 1080। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন সে মুসলিম হাদিস নাম্বার 149, 148, সেখানে উল্লেখ করা আছে যে কুফর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। আরে মুসলিম আর অমুসলিম, এখন অর্থাৎ আমি বলছি ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, ও অমুসলিম, তো এগুলোর মধ্যে পার্থক্য কী? এখন আজান দিল, মুসলিম গেম খেলছে, আবার ও হিন্দু, ও গেম খেলছে, তাহলে পার্থক্য কী থাকলো? মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনোই পার্থক্য নেই। অথচ হওয়া উচিত ছিল যখন আজান দিবে তখন যে মুসলিম সে সাথে সাথে নামাজ পড়তে যাবে, আর হিন্দু অমুসলিম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। তাহলে আমরা তাদের চিনতে পারতাম যে এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে অমুসলিম, কিন্তু এমনটা হচ্ছে না। আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্যই খুঁজে পাচ্ছি না আজকাল। এখন কোরআন মাজিদে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা আছে পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরা মুদাসসির, সূরা মুদাসসির। হ্যাঁ, তোমার কাছে তো কোরআন অ্যাপ আছে, তাই না? হুম। তো সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা ৪২ এবং ৪৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন। সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে আমরা সলাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া, অর্থাৎ তারা নামাজ পড়তো না, এই জন্যই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সর্বপ্রথম কারণ। তাই না? জাহান্নামের আগুন তো পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি, ৭০ গুণ বেশি। এখন আমি যদি তোমাকে এখানে বলি আগুন জ্বালিয়ে যে আগুনটা 2 মিনিট হাতে ধরে থাকো, ধরতে পারবে কি? বা আমি যদি এখানে একটি গোল করে বলি যে আমি এখানে আগুন জ্বালাবো, এখানে তুমি 3 মিনিট দাঁড়িয়ে থাকো আগুনের উপর, তোমাকে দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে সেখানে জাহান্নামে যাওয়ার মানুষ কথা চিন্তা করে কীভাবে নামাজ না পড়ে? আজীব ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এটাই, নামাজ গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর তুই যে গেম খেলছিস নামাজের সময়, এটা তো আর অনেক বড় পাপ। হ্যাঁ, এখন গেম খেলা হারাম এটা অনেকেই বলেছেন, আবার কেউ কেউ বলেছেন গেম খেলা হারাম না। তো আমরা ধরে নিয়েছি গেম খেলা হারাম, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন অপচয় হয়, এই কারণে আমরা গেম খেলাকে হারাম ধরে নিয়েছি। তো যাই হোক, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝলি? আচ্ছা চল এখন নামাজ পড়তে।